बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहर रसूल बल्लिग मा उनज़िला इलैका मिर रब्बिक सदाकल्लाहुल आज़ीम। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত মিশনগুলো ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মিশন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলীগ। এই জন্য তো মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহর রসুল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার যে বাণী নাজিল হয়েছে সেই বাণীগুলোকে আপনি পৌঁছে দেন, তাবলীগ করেন। তো তাবলীগ কী করব? এখানে প্রশ্ন হতে পারে, তাবলীগ কী করব? এ ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা তার ফর্মুলা বাতিয়ে দিয়েছে। বাল্লিগ, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইক, যে সমস্ত বিষয়গুলো আপনার উপর নাজিল হয়েছে, মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে। এই জন্য দাওয়াত ও তাবলীগের মৌলিক উসুল হলো কোরআন ভিত্তিক তাবলীগ হওয়া লাগবে, হাদিস ভিত্তিক তাবলীগ হওয়া লাগবে। এই জন্য তো হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মুআজ ইবনে জাবালকে ইয়ামানে যখন প্রেরণ করেন, তখন মুআজ ইবনে জাবালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া মুআজ কাইফা তাকজি, হে মুআজ, ইয়ামানে গিয়ে দেখবে চতুর্দিক থেকে মানুষগুলা যারা দিন শিখার জন্য আগ্রহী তারা তোমার কাছে আসবে। যখন শুনবে যে নবীর একটা বার্তাবাহক, নবীর একটা মুআল্লিম প্রেরণ করেছেন, তখন তোমার কাছে চতুর্দিক থেকে মানুষ আসবে, আইসা তোমার কাছে দ্বীন ইসলাম মাসালা জিজ্ঞাসা করবে। তখন তুমি তাদের মাঝে দ্বীনের সমাধানগুলা, দ্বীনের বিষয়গুলা কিভাবে সমাধান দিবে, কিভাবে তাবলীগ করবে। তখন মুআজ ইবনে জাবাল বলেছিল, ক্বালা আকজি বি কিতাবিল্লাহি তাআলা, আমি আল্লাহ তাআলার কালাম কিতাবুল্লাহ এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে ওই সমস্ত বিষয়গুলো দ্বারা আমি তাবলীগ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফা ইল্লাম তাজিদ বি কিতাবিল্লাহ, যদি তুমি এই সব বিষয়গুলা আল্লাহর কালামে না পাও, এর সমাধান যদি আল্লাহর কিতাবে না পাও, তাহলে কি করবে? তখন মুআজ বলেছিল, ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি সুন্নতে নববীর অনুসরণ করে সুন্নতের ভিত্তিতে আমি ফায়সালা দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবার বলেছিলেন, ফা ইল্লাম তাজিদ বি সুন্নাতিল্লাহ, যদি আল্লাহর সুন্নতেও নবীর হাদিসের মধ্যে এর সমাধান না পাও, তাহলে কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছে, মুআজ ইবনে জাবাল বলেছিল, আজতাহিদু বিরাই, ইয়া আল্লাহর রসুল, কোরআনে যদি সমাধান না পাই, হাদিসেও যদি তার সমাধান না পাই, তাহলে আমি সরাসরি নিজের ফিকহ যে অনুবাদ করেছি, নিজের কোরআন হাদিস থেকে যে ফিকহ অনুবাদ করেছি, ফিকহ শিখেছি নিজের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যে আমাকে ফিকহ সমাজ দিয়েছে, ফিকহ সালিম দিয়েছে, এর ভিত্তিতে আমি কিয়াস করে সমাধান দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর শুনে তার জন্য দোয়া করেছিলেন এবং নবী বলেছেন, আলহামদুলিল্লাহ ওয়াফাকাল্লাহু রাসূলা রাসূলিল্লাহি লিমা ইয়ারদা। কতই না সুন্দর সমাধান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বার্তাবাহক ছিল তার রায়টা কতই না সুন্দর ছিল। এখন কথা হলো যে আমরা তাবলীগ করব কি বিষয়ে? নিজের মন গড়া কোনো ব্যাখ্যা নয়, নিজের ব্যক্তিগত কোনো রায় নয়, ফায়সালা নয়, অথবা নিজের মন গড়াকে কোরআন এবং সুন্নাহ হিসাবে প্রেরণ করলে কখনো এটা নবীর তাবলীগ, নবীর পক্ষ থেকে যে বাণী নিয়ে নবী যে এসেছিল সেটা হবে না। তাবলীগ করতে হবে যেটা আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, তাবলীগ যে করবেন তার মৌলিক ধারা আল্লাহর নবীকে নবী আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে রসুল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনি তাবলীগ করবেন ওই বিষয়টা যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর নাজিল করেছে, মির রব্বিক, রবের পক্ষ থেকে। এই জন্য তাবলীগের মৌলিক মৌসুল হলো, দ্বারা হলো দাওয়াতে তাবলীগ করতে হবে কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক। এই জন্য এই কোরআন এবং হাদিস পণ্যওয়ালা যারা আছে তাদের দাওয়াতে তাবলীগটাই হবে সহি, তাদের দাওয়াতে তাবলীগটা হবে কামা হক্কুহু। এখন যদি আপনি তাবলীগ করেন নিজের মন গড়া, নিজের বানানো পদ্ধতিতে, তাহলে কখনো এটা তাবলীগ হবে না, বরং সেটা ব্যক্তিগত একটা রায় এবং ফায়সালা হবে, দিনের মধ্যে একটা নতুন নতুন মাসালা সৃষ্টি করা হবে। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের আরেক হাদিসে বলে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যেটা কোরআনে নাই, সুন্নাতে নাই, মুসলিম উম্মার ইজতিহাদেও নাই, এরকম কোনো বিষয় যদি কেউ বলে এটা ইসলাম এবং নিজের কর্মের মধ্যে প্রবেশ করে ইসলাম ধর্মের মধ্যে দাখিল করে, মান আহদাসা ফি আমরিনা হাযা, এই দ্বীন ইসলামের মধ্যে যদি কোনো বিষয় নিত্য নবীন আবিষ্কার করে, মা লাইসা মিনহু, যেটা দ্বীন ইসলামের মধ্যে নয়, ফাহুয়া রাদ্দুন, নবী বলে দিয়েছেন এটা গ্রহণযোগ্য নয়, এটা প্রত্যাখ্যান। এজন্য উলামায়ে কেরাম
যে তাবলীগ করে আসতেছেন, কোরআন তো বুঝিনেওয়ালা হলো উলামায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবী থেকে বুঝেছেন, তাবিঈন সাহাবী থেকে বুঝেছেন, তাবিঈন থেকে বুঝেছেন। তো বর্তমান মুসলিম উম্মার যে সমস্ত মানুষেরা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারাও দ্বীনের ইলম শিখবে, তাবলীগের ইলম শিখবে উলামায়ে কেরামের পক্ষ থেকে। এই জন্য উলামায়ে কেরামের যে পক্ষ থেকে তাবলীগ, এটা হলো সহিহ ভিত্তিক তাবলীগ। এখন যদি আপনি বলবেন তো ওই গ্রুপের মধ্যে অথবা ভিন্ন কোনো গ্রুপের মধ্যে তাবলীগে যে ফাটল, এখানে তো উলামায়ে কেরাম আছে। ভাই উলামায়ে কেরাম থাকলে চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে নবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাওয়াত দিছিল, তখনও অনেক বড় বড় পাণ্ডিত্য আলেম ছিল, তাদেরকে মুনাফিক হিসাবে নবী সাব্যস্ত করে দিয়েছেন। তারা আলেম না, বরং উলামায়ে সু বলা হয়ে থাকে। এই জন্য আপনার দাওয়াতটা হতে হবে সহিহ উসুল ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক। এখন যদি কোনো দাওয়াতের মধ্যে কোরআন হাদিস ভিত্তিক কোনো দাওয়াত না থাকে, কোরআনের কোনো আলোচনা না থাকে, বরং সেরকম আলোচনা করে যেটা সহিহ হাদিসের আকীদার বিরোধী, ইসলাম মুসলিম উম্মার আকীদার বিরোধী, কোরআন বিরোধী, তাহলে কখনো এটা তাবলীগ হবে না, বরং এটা নিজের মন গড়া একটা কোনো ব্যাখ্যা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পদ্ধতি সঠিক তাবলীগকে বুঝে দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক।